ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো এখন আমাদের আমেরিকাতে স্প্রিং শুরু হয়েছে। তো স্প্রিংয়ের অলরেডি আমার বাগানে এই যে বিভিন্ন ফুল গাছের যে এটা হলো হায়াসিন্থ, এটা অলরেডি ফুল সহ এই যে মাটি থেকে বের হচ্ছে। আমার পুরা বাগানেই আছে এই যে হায়াসিন্থ এবং টিউলিপ। এই যে টিউলিপগুলা, এই যে বাল্বগুলা মাটির নিচ থেকে এগুলো আসতেছে। এই যে টিউলিপ, এগুলো টিউলিপ, পুরো বাগানেই আছে টিউলিপ। তো টিউলিপ এবং হায়াসিন্থ সবার আগেই স্প্রিংয়ে এগুলা ফুটে। তো এগুলো আগেই লাগানো ছিল, এটা প্রতি বছরই এটা আসতে থাকে। যখনই আপনার স্প্রিং শুরু হয়, স্প্রিং শুরু হওয়ার সাথে সাথে তার মানে যখন স্নো পড়া শেষ হয়, ঠান্ডা শেষ হয়, তখনই এই ফুলগুলা আসতে থাকে। এই যে দেখা যাচ্ছে যে চলে আসতেছে এইভাবে। তো আমার বাগানটা আসলে এমনভাবে করা যাতে সারা বছরই যাতে ফুলগুলা ফুটে, বাই রোটেশনে একটা পর একটা এরকম অনেকগুলোই দেওয়া আছে বাগানে। এই যে দেখা যাচ্ছে যেগুলা টিউলিপ এবং কি আপনার হায়াসিন্থ, এই ফুলগুলা সবার আগে আসে স্প্রিংয়ের শুরুতেই। আরও দেখাচ্ছি আপনাদেরকে পুরা বাগানেই, এই যে পুরা বাগানেই টিউলিপ আর হায়াসিন্থ, এই যেগুলা টিউলিপ আসতেছে। তো আর এটা হচ্ছে আপনার স্প্রিংয়ের। আর সামারের জন্য যে ফুলগুলো আমার যে মাটির নিচেই থাকে বাল্বগুলা, সেগুলো হচ্ছে এই যে গ্লাডিওলাস। এই যে এগুলা সামারের পরে, এই যেগুলা গোড়া দেখা যাচ্ছে, এগুলা সামারে আসবে। এই যে এগুলা আগের বছরের, এই যেগুলা কাটা, এগুলোর নিচে বাল্ব আছে, এটা আসবে স্প্রিংয়ের শেষের দিকে, এগুলার সামারে এগুলো আসতে থাকবে। তো আজকে আমি যে জিনিসটা করব আপনার, এই যে এখানে তো আমার যেমন এখানে গ্লাডিওলাস আছে, অনেকগুলো ছিল, তারপরে এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে গ্লাডিওলাস আছে। এই যে এগুলা গোড়াগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলা গোড়া দেখা যাচ্ছে, এগুলা সামারে আসবে। এখানে শুকায় আছে গাছগুলা, এই যে। তো আজকে আমি যেটা করব, এই যে গ্লাডিওলাসগুলা যেখানে আছে, তো এগুলো তো এখন হায়াসিন্থ এবং টিউলিপ ফুটবে, এরপর সামারের দিকে আপনার গ্লাডিওলাসগুলো ফুটবে। তা আমার যে গ্যাপগুলো আছে, আমি পুরা বাগানের চারদিকে বর্ডারে আপনার গ্লাডিওলাসগুলো লাগাই দিব। এগুলো তো আছে আগে। তো আর এখন যেটা এই গ্যাপে আমি আরও কিছু গ্লাডিওলাস লাগাবো, মিক্স গ্লাডিওলাস। এই যে এগুলা, এই ফুলগুলো দেখাচ্ছি, এই যে এই যে এটা লাগাবো এখন। এই যে এটার নাম হচ্ছে স্ট্রবেরি শর্টকেক মিক্সড, এটা বিভিন্ন কালারের। এই যে এটা লাগাবো। আর এটা ফুলগুলো ফুটবে হচ্ছে আপনার এতে, এই যে যেমন আমরা যখন মিশিগানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় ফুলগুলো ফুটবে। তো এইখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে লাগাইতে হবে। তা আমরা যে কাজটা করব, এগুলো আপনার লাগানোর সময় 4 থেকে 5 ইঞ্চি মাটির নিচে লাগাবো। এই জন্য 4 থেকে 5 ইঞ্চি লাগাইতে হয়, মাটির নিচে লাগাইতে হয়, এই কারণে যে তাহলে গাছগুলা ফুল যেহেতু অনেক বড় হয়, গাছগুলার আপনার এগুলা যখন আসে ফুলগুলা, তো এটা আপনার প্রায় 4 ফিট পর্যন্ত হয়। তো এটা এই জন্য বাল্বগুলো যদি একটু মাটির নিচে ভিতরে লাগানো থাকে, তাহলে ঢালগুলা ফুলের এগুলা আর ভাঙবে না আর কি, যা কাইতে হয়ে পড়বে না। তো এখানে ডিটেলস দেওয়া আছে, এটা আপনারা ফলো করবেন। তো আমি যে কাজটা করতেছি, এই যে আমি অলরেডি আগে এই যে গ্যাপে এখানে যেহেতু আমার আগের আছে অনেকগুলা গ্লাডিওলাস আছে, যেমন এখানেও আছে, মাঝখানে আমি আবার দিয়ে দিচ্ছি কিছু। এই যে আমি এভাবে প্রায় আপনার 5 ইঞ্চি করে ডিপ এভাবে করে নিছি, অনেকগুলা করে নিছি। তো এই ডিপগুলাতে যে কাজটা আমি করতেছি, তো সবার আগে এখানে করার পর এই যে এটা হচ্ছে পটিং মিক্স। এই যে এই পটিং মিক্সটা, এইটাতে আপনার সব ধরনের ফার্টিলাইজার দেওয়া থাকে, প্রায় 6 মান্থ, এই যে ফিড আপ টু 6 মান্থ লেখা আছে, ময়েশ্চার কন্ট্রোল পটিং মিক্স। এই জিনিসটা আমি, এই মাটিটা আমি
এই যে 5 ইঞ্চি যে গর্ত করলাম 5 ইঞ্চি, তো নিচে আমি এই যে কিছু কিছু করে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিছি পটিং মিক্সগুলো আমি দিয়ে দিছি। হ্যাঁ এটা আমার একটা টিভি চ্যানেল আছে না, চ্যানেলে দিব। তো আমরা এই যে বাল্বগুলা দেখতে পারতেছেন, এগুলো এখানে আমরা বের করলাম। আর আমার সাথে আমাকে সহযোগিতা করতেছে আমার মেয়ে জুহাইরা, ও সবসময় আমার সাথে থাকে এবং গার্ডেনিংয়ে। জুহা বলো হাই, বলো হাই, এদিক তাকায় বলো হাই, আরো জোরে লাউডলি বলো হাই। ওকে, এই যে আপনার এই যে গ্লাডিওলাসগুলা, এই যে বাল্ব এখানে 2 প্যাকেট আছে। এখন আমরা এগুলা কিভাবে লাগাবো এটাই আপনাদের দেখাচ্ছি। আর এই যে এগুলা একবারই আপনার, এটা একটা সুবিধা কি, এই গ্লাডিওলাস যদি একবার লাগাই দেন এই ঠান্ডাতে এগুলা কিচ্ছু হয় না, স্নো পড়লেও কিচ্ছু হয় না, মাটির নিচেই থাকে। এবং কি একবারই আপনার লাগাইতে বাগানে যদি লাগানো যায় তাহলে, এবং সারা বছর, মানে সারা বছর বলতে প্রত্যেক বছরই আপনি এনজয় করবেন এই ফুলগুলা, এবং অনেক দিন থাকে ফুলগুলা। আর নিচে বাল্ব বাড়তে থাকে। তো একটা জায়গায় দেখা যাচ্ছে যে একসময় আমি এখানে একটাই লাগিয়েছিলাম, দেখেন এখানে কতগুলা হয়েছে, অনেকগুলা আসে একসাথে, তারপর অনেক ফুল ফুটে, অনেক দিন এনজয় করা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে এগুলাতে হবে। এই যে আর এখনই স্প্রিংয়ের শুরুতেই আমরা এগুলা পাওয়া যাচ্ছে। এখন এটা কস্কো থেকে আমরা নিচ্ছি, এটা মনে হয় মেবি $15, এই 50 গ্লাডিওলাস। এই যে আপনার বাল্বগুলা, এগুলো এখন বিভিন্ন গার্ডেন সেন্টারে পাওয়া যাচ্ছে। তো এখনই যদি এই যে স্প্রিংয়ের শুরুতে যদি আমরা লাগাই দিই তাহলে আমরা সামারে এই ফুলগুলো আমরা এনজয় করব। তবে অবশ্যই গাছগুলা লাগাইতে হবে যেখানে প্রচুর রোদ পাওয়া যায়, রোদের ভিতরে এগুলো ভালো হয় গ্লাডিওলাস, এবং সুন্দর কালার হয়। তো দেখেন আমরা এখন এগুলো লাগাই দিব। এই যে দেখতেছেন এই যে বাল্বগুলা, যে জাস্ট পেঁয়াজের মতো, নিচে রাখো। এই যে এখানে এগুলো লাগালে অনেকগুলো করে হবে। এই যে এখানে জাস্ট একদম রসুনের বলা যায়, রসুনের এর মতো, বাল্বের মতো, রসুনের মতো, এখান থেকে অনেকগুলো চারা হবে। তো আমরা এগুলো এখন এই যে মাথা তো উপরের দিকে এটা, আর গোড়াটা নিচের দিকে দেখা যাচ্ছে যে শিকড়, এই যে শিকড় দেখা যাচ্ছে, এগুলো আমরা নিচে এভাবে বসাই দিব। এই যে জাস্ট এভাবে বসাই দিব, প্রায় যে 4 ইঞ্চি নিচে এইভাবে করে আমরা বসাই দিব। এই যে এটা বসাচ্ছি, এই যে দাও, বসাই দাও। যে হ্যাঁ দাও দাও দাও। এই যে আমার মেয়ে বসাইছে একটা, দেখেন যে সুন্দরভাবে বসাইছে। আমি এখানে বসাচ্ছি, এই যে এখানে, এই যে একটু চাপ দিয়ে দিলাম। দাও, বসাও, সবগুলোতে বসাও। ওকে ওকে, এই যে আমার মেয়ে বসাচ্ছে। দিয়ে দিলাম, এই যেগুলো আমার মেয়ে দিয়ে দিচ্ছে। এই যে এখানে আগের আছে, অনেকগুলো হয়, আমি জাস্ট এই গ্যাপে আর একটা দিয়ে দিলাম, এখানেও আছে, এখানে আবার দিয়ে দিলাম। এই যে এখানে আগের আছে, হ্যাঁ এখানে দিয়ে দাও। ওকে, এখানে দাও, দাও না, এভাবে দাও, শিকড়টা নিচে রাখো। এই যে শিকড়টা নিচে রাখো, দাও, ওটা দাও, এখানে দাও। না না, উল্টা করে, উল্টা করে, হ্যাঁ এই যেভাবে, হ্যাঁ ওকে ওকে, এটা দাও ওইদিকে, না এখানে না, ওই সাইডে দাও, এখানে দাও। গুড গুড জব। ওকে, আরও নিয়ে আসো। এই যে আমার মেয়ে অলরেডি লাগিয়ে দিচ্ছে, আমি আবার দিয়ে দিচ্ছি। গুড, এই যে এখানে দিচ্ছি। একটু চেপে দিই। তুমি দিছো? গুড, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এটা আমি আবার এখানে দিলাম। হ্যাঁ দাও দাও, ও অলরেডি দিয়ে দিছো, গুড গুড। তো এখানে আমার লাস্টে এটা দিল, আর এখানে দেখা যাচ্ছে যে আরও আছে, এখানে গ্যাপে গ্যাপে আছে, যেখানে আছে এখানে আছে, এগুলো গত বছর উঠছিল, এবছর আবার এখান থেকে উঠবে। এই যে জাস্ট টিউলিপের মতো টিউলিপ উঠতেছে। এরপর আমরা যেটা করব, দিয়ে দাও, এখানে দিয়ে দাও, গুড, ওই যে ওখানে দিয়ে দাও, আছে এই যে বাবার কাছে আছে, এখানে দিয়ে দাও।
এই যে আমরা দিয়ে দিলাম সব জায়গায়। গুড, হয়ে গেছে। ও এখানে হয়ে গেছে। তো এখন আমরা কি করব? পটিং মিক্স দিয়ে দিব। ইয়েস, ওকে। এই যে পটিং মিক্সটা যেটা আছে আপনাদের দেখালাম, এটা দিয়ে আমরা এখন ঢেকে দিব। এই যে এটা নিলাম, এই যে জাস্ট এটা পুরোটা ঢেকে দিব। দাও, দিয়ে দাও, দাও, তুমি দাও, দাও, ঢেকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেকে দাও। এই যে আমরা ঢেকে দিচ্ছি। দাও, ঢেকে দাও। ঢেকে দাও। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও, দাও, ছাড়ো। এই তো আমরা এইভাবে ঢেকে দিব, সবগুলো ঢেকে দিব। আর কোনো পানি দেওয়ার দরকার নাই, কারণ এখন মাটিতে যথেষ্ট পরিমাণে ময়শ্চার আছে, আপনার ভিজা মাটিটা অনেকটা। কোনো পানি দেওয়ার দরকার নাই, আর কোনো আপনার পরিচর্যারও দরকার নাই। তো এইভাবে শুধু এখন ঢেকে দিব। আর আপনার এখন তো স্প্রিং, আর 2 মাস পরেই দেখা যাবে যে 2-3 মাস পরে এই গাছগুলো উঠতে থাকবে। তাহলে আপনার আগে যেগুলো আছে ওগুলোর সাথে একসাথেই উঠতে থাকবে। তো এই তো গ্লাডিওলাস, এইভাবে আপনারা লাগাতে পারেন আপনার আমেরিকার, বিশেষ করে নর্থে যারা আছেন, মিশিগান, নিউ ইয়র্ক বা এইসব অঞ্চলে। তো এখনই সময় লাগানোর, মাটি নরম এবং কি স্প্রিংয়ের শুরুতেই। তো এখন যারা লাগাইতেছেন এখনই সময়, সব জায়গায় আছে, এখনই লাগাই দিতে পারেন। অনেক দিন আপনারা এনজয় করবেন এই ফুলটা। তো ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি। এই যে এগুলো আমার গোলাপ, এগুলো আসতেছে, বার্ডগুলো আসতেছে। তো জুহা, আমরা বাই বাই বলে দাও সবাইকে। বাই বাই। ওকে, লাভ ইউ। লাভ ইউ।